সমুপস্থিত শ্রী পূজনীয় সভাপতি মহোদয়া, আদ্যাপীঠ সহসভাপতি পূজনীয়া ব্রহ্মচারিণী দীপাদেবী মা আমাদের আছেন। আমাদের মাঝে উপস্থিত আছে শৃঙ্গেরি উভয় জগৎগুরু শঙ্করাচার্যের আশীর্বাদ পুষ্ট উত্তরকাশী মঠের মাননীয় পূজনীয় সম্মানীয় সন্ন্যাসী মহারাজ শ্রী হরিপ্রভেন্দ্রানন্দ তীর্থ স্বামীজি এবং উপস্থিত আছেন কাশী মহান বিদ্বান পণ্ডিত ব্যক্তি শ্রী তুলসী কুমার যোশীজি। আজকের এই অনুষ্ঠান শৃঙ্গেরি জগৎগুরু ভগবান শঙ্করাচার্যের আশীর্বাদে অহম ব্রহ্মাস্মি ফাউন্ডেশন নামক সংগঠনের তরফ থেকে এই বেদান্ত শ্রবণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আদি ভগবান শঙ্করাচার্য সম্পূর্ণ ভারতবর্ষে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করে বৈদিক ধর্মের পুনরুদ্ধার করে নাস্তিকতাকে ধ্বংস করে নির্মূল করে সম্পূর্ণ ভারতবর্ষকে 4টি ধর্ম রাজধানীতে ভাগ করেন। সেই 4টি ধর্ম রাজধানীতে তিনি 4টি মঠ স্থাপন করেন। পূর্বে গোবর্ধন মঠ পুরীপীঠ, উত্তরে জ্যোতির্মঠ, পশ্চিমে দ্বারকা সারদা মঠ এবং দক্ষিণ ভারতে শৃঙ্গেরি সারদা পীঠ। শৃঙ্গেরি সারদা পীঠ বরাবর ধর্মশাস্ত্রের পারায়ণ, বেদান্ত সর্বধর্মশাস্ত্রের সংরক্ষণ এবং শাস্ত্রার্থ সবার জন্য চিরকাল সর্বত্র বিদ্বানদের মাঝে সুপরিচিত। সেই শৃঙ্গেরি মঠের বর্তমান উভয় জগৎগুরু স্বামী শ্রী ভারতী তীর্থজি মহারাজ এবং স্বামী শ্রী বিদুশেখর ভারতীজি মহারাজের আশীর্বাদে বেদান্ত প্রচার প্রসার কার্যে তারা একটি ফাউন্ডেশনের নির্মাণ করেন। 2020 সালে এই ফাউন্ডেশন অহম ব্রহ্মাস্মি ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠিত হয়। এই ফাউন্ডেশনের বর্তমান সভাপতি হচ্ছেন শৃঙ্গেরি সারদা পীঠের বর্তমান সিইও শ্রী মুরলীজি এবং সহকারী সভাপতি হচ্ছেন শ্রী ভেঙ্কটরমণজি। তাদের অনুপ্রেরণায় এবং জগৎগুরুর আশীর্বাদে পশ্চিম হতে পূর্ব ভারত, উত্তর হতে দক্ষিণ ভারতে বেদান্ত শ্রবণ কার্যক্রমের ব্যাপক প্রচার হেতু এই বেদান্ত শ্রবণ সারা ভারতে আয়োজন হয়ে থাকে। বর্তমানে বেদান্ত শ্রবণ কলকাতায় সর্বপ্রথম আয়োজিত হচ্ছে। আপনাদের সকলের উপস্থিতির কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এত দূর থেকে এসে বেদান্তের কথা শোনানোর জন্য পূজনীয় মহারাজদেরকে আমরা সকলে সম্মানিত করব, প্রণাম জানিয়ে তাদেরকে স্বাগত জানাবো। সকলে হাত জোড় হয়ে তাদেরকে একবার স্বাগতম জানাবেন। এখন আমরা মূল কার্যক্রমে প্রবেশ করব। আমি ব্রহ্মচারিণী দীপাদেবী মাতাজিকে অনুরোধ করব প্রথমে তিনি প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের शुभारंभ करूँ एवं संगे संगे स्वामी जी महाराज जी और विद्वान जी आप सभी को हम अनुरोध करते हैं कि आप लोग प्रदीप प्रज्वलन करके इस अनुष्ठान का शुभारंभ करिए।